আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে একটা পনির রাখলাম, এটাকে এখন ভালো করে কেটে রেখে দেব ডিপ ফ্রিজে, তাহলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই, ভালো থাকবে আর যে কোনো সময় বের করে খাওয়া যায় খুব সহজে। আমি পনির কাটছিলাম আর আমার মেয়ে রুকাইয়া ভিডিও করছিল। মাশাল্লাহ, কোনো সময় দেখা যায় একটু বড় সাইজ করেই রেখে দেই, পরবর্তীতে আবার ছোট করে খাই। আজকে ভাবলাম একদম ছোট করেই রেখে দেব, পরবর্তীতে আর বাঁকার কোনো ঝামেলাই থাকবে না। তো এই সাইজ করে নিলাম মাশাল্লাহ। আর পনিরটা অনেক ভালো ছিল মাশাল্লাহ। আমার হাজব্যান্ড পনিরটা অনেক বেশি পছন্দ করেন, উনি দেখা যায় ব্রেড দিয়ে বেশি খেয়ে থাকেন এটাকে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলা ফল নিয়ে আসছেন, এখানে লিচি, কলা, আম ছিল। লিচি বের হয়ে গিয়েছে মাশাল্লাহ, অনেক মজা, মিষ্টি ছিল। আর হাঁসের ডিমও নিয়ে আসছিলেন, এগুলোকে ধুয়ে রেখে দিলাম। তারপর দেখি এখানে আমওয়ালা এসেছে আম নিয়ে, এগুলো কাঁচা আম ছিল। আমগুলো অনেক ভালো ছিল মাশাল্লাহ। আমি ভাবলাম কয়েক কেজি রেখে নেই, তাহলে আমের আচার দিয়ে দিব। আমওয়ালা আম দিচ্ছিলেন আর আমিও এদিকে একটু রেকর্ড করে নিলাম। আর আমাদের বাসার বাহিরের সাইডগুলো একটু রেকর্ড করলাম। মাশাল্লাহ, বাহির থেকে অনেক সুন্দর লাগছিল। আর দিনটা অনেক মেঘলা ছিল, বৃষ্টি আসবে মনে হয়। তো এই তো এখানে আমি 6 কেজির মতো আম নিয়েছি। এখন আম পাকার সময় চলে আসছে, তাই এগুলো কাঁচা আর পাওয়া যাবে না, তাই একসাথে রেখে দিলাম। তারপর ঘরে নিয়ে চলে আসলাম, এসে কাটতে বসে পড়লাম। মনোয়ারা এদিকে চিলিয়ে দিচ্ছিল আর আমিও কেটে নিচ্ছিলাম পিস পিস করে। তো বেশি কাঁচা যেগুলা, এগুলা দিয়ে আমের আচার দেব, আর এগুলা দিয়ে আমি আমসত্ত্ব দেব, মানে ম্যাঙ্গো বার যেটা, এটা বলেছিল সবগুলা কাঁচা হবে, কিন্তু অনেকগুলা পাকাও বের হয়ে গিয়েছে। সমস্যা না, এগুলা দিয়ে আমসত্ত্ব দেওয়া যাবে। তো এই তো আমি বসে দিলাম চুলায়, এদিকে ভালো করে এগুলাকে জাল করে নিচ্ছিলাম। এগুলাকে গলাতে হবে আর এগুলাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি শুকানোর জন্য কয়েকটা পেপারে রেখে দিলাম ফ্যানের নিচে। আর এখানে আমি কিছু দিব মিষ্টি দিয়ে আমসত্ত্ব, আর কিছু দিব জাল জাল করে মিষ্টি ছাড়া। তো এখানে আমি আলাদা করে নিয়েছি দুটো কড়াইয়ে। তো এখানে আমি মোটামুটি আধা কেজির মতো চিনি দিয়ে দিলাম, এটা পুরোটাই মিষ্টি হবে। আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আর কিছুটা জাল জাল করে দিয়ে দেব, কারণ মিষ্টির পাশাপাশি একটু জাল জাল আমসত্ত্ব খেতেই ভালো লাগে। আমি গতবার দিয়েছিলাম, অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম এবারও একটু দেই জাল জাল করে আমসত্ত্ব। তো এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন এই মিশিয়ে নেব। আর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, সাথে 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন এগুলোকে মিশিয়ে নেব। মাশাআল্লাহ, এই তো হয়ে গিয়েছে। একটা কাঁচা আম দিয়ে 3 ধরনের আচার দেওয়া যায় খুব সহজেই। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি সবগুলাকে টেবিলে নিয়ে আসলাম, এখন একটু প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল। এখন আমি এগুলাকে রোদে শুকানোর জন্য ট্রেতে নিয়ে নেব। মাশাআল্লাহ, আমি সবগুলাকে একসাথে ভিডিও করে রাখলাম। আর এই তো এখন একটু সরিষার তেল নিয়ে নিলাম হাতের মধ্যে, এখন ট্রেতে দিয়ে মাখিয়ে নিব ভালো করে, তাহলে আর আমসত্ত্বটা নিচে লেগে যাবে না। এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি সব সাইডে, আর এই ডালাতেও মাখিয়ে নিয়েছি। তো প্রথমে জাল, টক, মিষ্টি আমসত্ত্ব এইটাতে ঢেলে নিলাম। এগুলাকে আমি ছাঁকি নাই, এইভাবেও দিয়ে দিয়েছি। আমটা একদম গলে গিয়েছিল, তো ভাবলাম ছাঁকার প্রয়োজন নাই, এইভাবেই দিয়ে দিই। মাশাআল্লাহ, এদিকে আমার বাচ্চারাও চলে আসছে, ওরাও এসে আমগুলোকে ধরছিল। আর এগুলা আমি ছেঁকে দিয়েছি মিষ্টি আমসত্ত্বগুলো,
মাশাআল্লাহ চাকার পর কি ভালো লাগছিল দেখতে। আর এগুলাকেও পরবর্তীতে দেব একটু পানি শুকানোর পর। তার জন্য মশলাগুলোকেও রেডি করে নেব। এখানে আমি কাঁচামরিচ, ধনেপাতা, রসুন নিয়ে নিয়েছি। এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই আমের আচারটায় ধনেপাতা, কাঁচামরিচ, রসুন একটু বেশি করে দিলেই ভালো লাগে। আর এদিকে কয়েকটা পরোটাও বানিয়ে নিচ্ছিলাম সকালের নাস্তার জন্য। এখন আমি আচারটা বানিয়ে নেব। তো কড়াইটা গরম করে নিলাম। আর সাথে এখানে সরিষার তেল দিয়ে দেব। এখানে সরিষার তেলটা ছিল আধা কেজির চেয়েও আরও কম। তো তেলটা গরম হওয়ার পর আমি আমগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে। এখন আমটা ফ্রাই করে নেব তেলের মধ্যে। আমের বাকল সহ দিলে কিন্তু আমের আচারটা বেশি মজা লাগে। আর এই তো এখন একটু ফ্রাই হয়ে আসছে। এখন আমি আস্ত কাঁচামরিচ আর 4-5টা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এখানে আমার ব্লেন্ড করে রাখা ধনেপাতা, কাঁচামরিচ আর রসুনও দিয়ে দিলাম। এগুলা দেওয়ার পর আচারের স্বাদটাই অনেক বেড়ে যায়। এখন ভালো করে এগুলাকে মিশিয়ে নেব। আর আচারটা দিতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো হলেই হয়। এদিকে পরোটা বানাচ্ছেন আর আমি এগুলাকে সেক দিয়ে রেখে দিচ্ছিলাম। আর আচারও বানাচ্ছিলাম। এখন মশলা দিয়ে দেব। এখানে 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর আধা চা চামচ এই 5 ফোড়নের গুঁড়াও দিয়ে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি 5 ফোড়নের গুঁড়াটা দিয়েছি। আর এখানে আমার গরম মশলাগুলোও দিয়ে দিলাম একটু। এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমগুলো কিন্তু গলে যাচ্ছিল। আচারটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো, তা না হলে গলতে থাকে। আমারও গলতে শুরু করেছে। আর এখানে আমি 1 চা চামচের পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। আর কেউ চাইলে চিনিও দিতে পারেন, চিনি দিলেও একটু স্বাদ বাড়ে। আমি এখানে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, চিনিটা দেই নাই। তো এখন সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিলে আচারটা নষ্ট হবে না, বেশি দিন থাকবে। এই তো দিয়ে দিয়েছি সিরকা। এখন নামিয়ে ফেলবো। এই আমের আচারটা রোস্ট বা আখনের সাথে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই সবসময় এইভাবে দিয়ে রাখি। আমার হাজব্যান্ড আমার খালা শাশুড়ির বাসায় গিয়েছিলেন, তো আমি যেতে পারি নাই, কিন্তু উনি তারপরও আমার জন্য খাবার দিয়ে দিয়েছেন। আপনাদের সাথে শেয়ার করি। এখানে ছিল পোলাও, মাছ ভাজি, আর এখানে ছিল গরুর মাংস আলু দিয়ে, আর এখানে ছিল রোস্ট আর গরুর বর, আর এখানে ছিল সবজি আর শুটকি ভর্তা। মাশাআল্লাহ। আর এখানে বিন্নি ভাত আর মুরব্বা ছিল। অনেক মজা হয়েছিল সবকিছু। ধন্যবাদ মেজো খালাকে।